দিয়ে নিলাম। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনটাকে দেখা জি, যাচ্ছে? পারফেক্ট পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, অনেকে আসতেছে এখানে। ওকে, তো দেখুন আমার আজকের যে মানে D1 আর কি আমাদের, হ্যাঁ, তা D1-এর যে আমাদের প্ল্যানটা সেটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমরা আজকে আহ, টুকটাক জানবো, টুকটাক না মোটামুটি ভালোই জানবো যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানে আমরা প্রফেশনাল মোড যেটা বা আমরা যেটা ব্যক্তিগত প্রোফাইল আছে আর কি, আমরা যারা প্রোফাইল ইউজ করি প্রোফাইল থেকে ইনকাম, এটা যে আশা করি অনেকেই জানেন, আশা করি না অনেকেই জানেন আমার বিশ্বাস। তারপরেও কিছু বিষয় থাকে যে সবই জানেন, তারপর আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের থেকে খুব ভালো জানি এরকম না, এটা ভাববেন না, জাস্ট আপনাদের রিমেমোরাইজ করিয়ে দেওয়া আর কি। তো প্রফেশনাল মোড থেকে আমরা বা আমাদের যে ব্যক্তিগত আইডি বা যেটা প্রোফাইল বলি, সেখান থেকে আমরা ইনকাম করতে পারি চাইলে। তারপরে আমরা পেজ ক্রিয়েশন, পেজ তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারি। এই দুইটা প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি, রিলস ভিডিও দিতে পারি এবং লং ভিডিও দিতে পারি। তো আজকে মূলত দেখবো আমরা রিলস ভিডিও এবং লং ভিডিও বানাবো। সেটা আপনি যদি আপনার বাংলা কন্টেন্ট নিয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন, তারপর ইংলিশ দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই কাজগুলো করার জন্য শুধু এইটা না, এরপরে আমরা আগামী ক্লাসে বা আগামী দিন আমরা দেখব যে ইউটিউবে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে নিট সিলেক্ট করতে হয়, চ্যানেলের নাম, তারপরে আমরা ম্যাক্সিমাম কাজ কিন্তু করব এআই এর মাধ্যমে। হ্যাঁ, আপনারা জানেন যে এখন এআই এর যুগ, তো এআই আপনাদের আহ, ভালো কিছু করতে দিবে আর কি, হেল্প করতে পারে। তো আমি একটু পরপর দেখি কে কে আসছে। আচ্ছা, আমাদের 22 জনের মতো আছি। ওকে, তো বিষয়টা হচ্ছে এখন দেখেন এই কাজগুলো করতে আমাদের যা লাগবে আর কি, হ্যাঁ, সফটওয়্যার ইনস্টলেশনের মধ্যে আমাদের ক্যাপকাট লাগবে, অডাসিটি লাগবে, ফটোশপ লাগবে, লাইট শট ফর স্ক্রিনশটটা লাগবে, কপিরাইট ফ্রি মিউজিক লাগবে। তো এখানে ফটোশপের পরিবর্তে অনেকে বলতে পারেন যে আমি তো ক্যানভা দিয়েও করতে পারি। হ্যাঁ, যদি আপনি ক্যানভা দিয়ে পারেন এটা আপনার জন্য ভালো। তবে আমি মনে করি যে ফটোশপটা কাজ শেখা দরকার। হ্যাঁ, ক্যানভা দিয়ে অনেক কিছু পারা যায়, কিন্তু প্রফেশনাল ওয়েতে গেলে এটাও পারা যায়, প্রফেশনাল কাজও করতে পারবেন ক্যানভা দিয়ে। কিন্তু আমি কি বলবো, আমি সাজেস্ট করবো আপনারা ফটোশপটা শিখুন। ফটোশপটা শিখলে এটার ভবিষ্যৎ আছে। ফটোশপ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আজকে মূলত আমরা চলুন এখন আমরা আগে সফটওয়্যার ইনস্টলেশনটা আমরা আমরা একটু দেখে নিই, তারপর আমি এখানে আসছি আর কি। তো আপনারা আপাতত আমার সাথে সাথে কাজ করার দরকার না। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, একটু জানাবেন? জি জি, পারফেক্ট স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এই যে আমার আমি কিন্তু ভিডিও রেকর্ড করছি, এই দেখেন। হ্যাঁ, পরবর্তীতে আপনারা ভিডিও দেখে দেখে কোথায় কি করছে না করছে সেটা আপনারা জেনে যাবেন আর কি, বুঝতে পারবেন। তো আমি যা দেখাবো সাথে সাথে যদি করতে যান তাহলে কিন্তু আমরা মানে কি বলে এটাকে, ফ্লোটা ধরে রাখতে পারবো না। তো আপাতত জাস্ট একটা আইডিয়া নেন আর কি যে কোথায় কি করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, একজনের আমি একটা মিউট করে দিলাম। আচ্ছা, পরবর্তীতে আপনাদের কারো কথা থাকলে আমি নিব, আপনাদের কথা শুনবো আর কি। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে ধরেন, আচ্ছা, তো এই যে ক্যাপকাট ফর পিসি, আমি কিন্তু ক্যাপকাট দিয়ে আপনাদের বলি, হ্যাঁ, মানে আল্লাহ সাক্ষী, এই ক্যাপকাট দিয়ে মনে হয় আমি আহ, মানে কি বলবো, আহ, 8-10 লাখ টাকার মতো ইনকাম করেছি এই যে ক্যাপকাট ইউজ করে, শুধু এফপিস এই সফটওয়্যারটা দিয়ে। তো ইদানিং দেখলাম গত সপ্তাহ থেকে এটার একটা প্রো ভার্সনও চলে গেল, প্রো ভার্সন আগের থেকেই। তারপরও আমরা এখানে কিছু বাইপাসিং করে কাজ টাজ করতে পারি। তো এগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। অনেকের পিসিতে আছে, তারপর আমি একটু দেখিয়ে নিচ্ছি কারণ এখানে অনেকে বিগিনার থাকতে পারেন তাদের জন্য আর কি। তো যে ক্যাপকাট ফর পিসি এটা লিখে আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজার বা আপনার যে কোনো একটা ব্রাউজার এসে পেস্ট করবেন আর কি, যে ক্যাপকাট ফর পিসি, যে দেখেন পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যাপকাটের লিঙ্কটা আসবে, এখান থেকে আপনারা কী করবেন, এই যে ডাউনলোড ফর ফ্রি, এখানে ক্লিক দেবেন, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা এরকম একটা মানে সফটওয়্যার পেয়ে যাবেন আর কি। আশা করি এগুলো পারেন এই যে, হ্যাঁ, এটা পাবেন, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টলেশন পদ্ধতি খুবই সহজ, জাস্ট ডাবল ক্লিক করলেই নেক্সট নেক্সট দিবেন, হয়ে যাবে আর কি। তো আমি ইনস্টলেশন দেখাচ্ছি না যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে আর কি। তারপরে যদি কারো প্রবলেম হয় আমাকে জানাবেন আর কি। হ্যাঁ, তো আমাদের ক্যাপকাটের পালা শেষ, ধরেন ইনস্টল পরে আমি দেখাচ্ছি। তারপর অডাসিটি ঠিক সেম ওয়েতে আপনি আবার গুগলে যাবেন, এখানে অডাসিটি ডাউনলোড লিখে
সার্চ দিবেন, এই যে দেখেন অডাসিটিটা পেয়ে যাবেন। এটা একটা ছোট সফটওয়্যার, কিন্তু মারাত্মক লেভেলের কাজ করা যায়। এই যে দেখেন উইন্ডোজ 30 এবং 32 এবং 64 বিটের আর কি। আপনাদের কারো যদি অ্যাপলের থাকে অ্যাপলেরটা ডাউনলোড করবেন। তো আশা করি ম্যাক্সিমামের উইন্ডোজ। তো এটা এখানে ক্লিক ভাই করে এটাকে আপনার ইয়াটা দেখা যাচ্ছে না, মানে আপনার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন তো না দেখা যাওয়ার কথা। না স্ক্রিন তো স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি 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 দেখা যাওয়ার কথা, যে আমি স্যার তাহলে বলছেন আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন করেন স্যার, আপনার জি জি নেটওয়ার্কে জি প্রবলেম হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ এটা হতে আচ্ছা, পারে। থ্যাংক ইউ। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে হচ্ছে প্রেজেন্টেশন মোডে গেছেন, অনেকের হয়তো প্রেজেন্টেশন মোডটা অন করা না, কিন্তু আমি ওখানে হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি না। এটা হতে পারে। আচ্ছা, তো আমরা ধরেন এই যে অডাসিটিতে আসলাম, এখানে 64 বিট বা 32 বিট। 32 বিট হচ্ছে, আমি বলি এটা কিভাবে দেখবেন, আমি জানেন তারপর কি দেখে নিয়েছি। এই যে অডাসিটিতে ডাউনলোড করার পর দেখেন এখানে 64 বিট দেখাচ্ছে, আবার 32 বিট দেখাচ্ছে। এখন আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী 32 এবং 64 এই বিটটা ইনস্টল করবেন। উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। তো সেটা জানার জন্য আপনি কি করবেন, আপনার এই যে দিস পিসিতে যাবেন, রাইট বাটনে ক্লিক দিবেন, প্রপার্টিজে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার দেখাবে এটা কত বিটের উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমটা আপনার দেওয়া আর কি। আমারটা এখানে 64 বিট দেখাচ্ছে, আপনার হয়তো 32 থাকবে বা 64 বিট থাকবে। তো যেটা থাকে আপনি কি করবেন, সেটাকে ডাউনলোড করবেন। 64 বিট হলে 64 বিট এবং 32 বিট হলে 32 বিট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন, ঠিক একই উপায় আর কি। কারো মনে মাইক্রোফোন অন করা, কার এটা আচ্ছা প্লিজ কারের জন্য মাইক্রোফোন অন করা আর কি, হ্যাঁ একটু অফ করে দেন। ওকে, তো অডাসিটি পার্টগুলো। এখন আসেন ফটোশপ, এটা কিন্তু আপনার মানে দামি অ্যাডোবি ফটোশপ আর কি, এটা দামি একটা সফটওয়্যার। তো এটা আমরা তো $400-500 দিয়ে কিনতে পারবো না, আমরা এটাকে কী করবো, ক্র্যাক ভার্সনগুলো ইউজ করব। তো ফটোশপটা ডাউনলোড করার জন্য আমরা কী করব, এই ওয়েবসাইটটা জেনে রাখেন। এখানে দুনিয়ার ম্যাক্সিমাম সফটওয়্যারই ফ্রিতে পেয়ে যাবেন আর কি। গেট ইনটু পিসি লিখে এন্টার করবেন আর কি। এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক দেবেন। যাওয়ার পর এই যে ডান পাশে দেখবেন এখানে একটা সার্চ বার আছে, এখানে লিখবেন ফটোশপ 2024 বা 25। 2024টা ভালো লাগে আর কি, আপনাদের যেটা ভালো লাগে 2024 লিখে এই যে গোতে ক্লিক দেবেন। তারপরে দেখবেন আবার কেউ আসলো মনে হয়। ওকে আচ্ছা, আমি কোনটা দিলাম আর আসলো কোনটা, ফটোশপ 2024। ওকে আবার একটু দেখে, আসার তো কথা। আচ্ছা শুধু ফটোশপ লিখে দিকে তো, ও সরি এর আগে অ্যাডোবি লিখতে হবে আর কি। অ্যাডোবি ফটোশপ 2024 লিখে সার্চ দিয়ে দেখি, আসার তো কথা। আচ্ছা আচ্ছা ওয়াইট একটু দেখে নেই, ফটোশপ শুধু এখানে তো সবই পাওয়া যাওয়ার কথা। এই যে দেখেন ফটোশপ লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে। আচ্ছা ওরা কি কোনো আপডেট করলো কিনা আমার জানা নাই। আচ্ছা দাঁড়ান দেখছি, এখানে না পেলেও অন্য জায়গায় পাবো। আচ্ছা এখানে তো সফটওয়্যারগুলো নাই, কারণটা কি। আচ্ছা গ্রাফিক ডিজাইন একটু দেখি তো। আচ্ছা সমস্যাটা ধরেন এখানে আমি পাচ্ছি না, হ্যাঁ। তো না পাওয়ার পর আমরা কি করব, আমরা এই যে গুগল সার্চ বারে গিয়ে লিখবো ফটোশপ 2024, অত এর আগে লিখে দেবো কি যে অ্যাডোবি ফটোশপ, অথবা 2020 দিতে পারেন। অ্যাডোবি ফটোশপ গুগল ড্রাইভ লিখতে পারেন, তাহলে মানে ড্রাইভগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন একটা পেয়ে গেলাম, হ্যাঁ গুগল ড্রাইভ লিখে সার্চ দেবেন তাহলে সহজে পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখেন এটা, হ্যাঁ 2024 ভার্সন 25, এই যে উপরে ডাউনলোড, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে পাবেন, আপনারা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে একটা আছে অ্যাডোবি ফটোশপ সিসি 2024। যাদের র্যাম 8 জিবি বা 4 জিবির উপর, 4 জিবি দিয়েও কাজ চালাতে পারবেন, একটু স্লো কাজ করবে। যাদের 8 জিবি তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন আর কি। আচ্ছা, তো এ ধরেন আমাদের অ্যাডোবি ফটোশপগুলো এভাবে মানে ডাউনলোড করে নেবেন। যাদের ডাউনলোড করতে প্রবলেম হবে পরে আমাকে নক দিন, আমি মানে চেষ্টা করবো আপনাদের হেল্প করার আর কি। তো এরপরে ধরেন আমাদের যে লাইট শট ফর স্ক্রিনশট, এটা আমরা কি করব, এই যে লাইট শটটা আমরা লিখে এটাও গুগলে যাব, গিয়ে লাইট শট ডাউনলোড লিখে সার্চ করব। এরপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে যাব, এই যে দেখেন উপরে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো আমরা উইন্ডোজের জন্য ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনার ইনস্টলেশন করবেন। ইনস্টল করার পরে দেখবেন আপনাদের যে কিবোর্ডের উপরে দেখবেন যে F12 লেখা আছে, F12,
হ্যাঁ, ফাংশন কি 12, এর পাশে দেখবেন ডান পাশে লেখা আছে প্রিন্ট স্ক্রিন, এখানে একটা ক্লিক দিবেন। এই যে দেখেন, ক্লিক দিলেই আপনাদের স্ক্রিনটা এরকম ব্লার হয়ে যাবে। তারপর আপনি এরকম করে স্ক্রিনশট নিতে পারবেন। হ্যাঁ, এরপর আপনি এখানে আঁকাআঁকি করতে পারবেন, এটা দিয়ে আপনি তারপরে এই যে আঁকাআঁকি করতে পারবেন স্ক্রিনের উপরে আর কি, ঠিক আছে। অনেক কিছু করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, অনেক কিছু করা যায়। তো এটা আমাদের কেন কাজে লাগবে পরে আমি দেখাচ্ছি। তো এটা খুবই উপকারী একটা জিনিস, লাইট শট। তো এটা গেল। এরপরে আছে আমাদের কি কপিরাইট ফ্রি মিউজিক। তো কপিরাইট ফ্রি মিউজিক দেখেন আমাদের যে আমি একটু আমার যে ক্যাপকাটটা আমরা ডাউনলোড করে ইনস্টল করব, এখানে আমরা অনেক মিউজিক পেয়ে যাব, ঠিক আছে। এই যে ধরেন আমি একটা ক্রিয়েট প্রজেক্টে গেলাম, সেখান থেকে আমরা অনেক মিউজিক পাবো। এই যে দেখেন অডিও, হ্যাঁ, এটা পরে আমি দেখাচ্ছি আর কি। আপাতত এরকম দেখেন, এখানে যেগুলোতে আবার প্রো লেখা এগুলো আমরা ইউজ করতে পারবো না, প্রো যেগুলোতে লেখা নাই এগুলো আমরা ইউজ করতে পারবো। দেখেন এটা একটু যদি প্লে দিই, দেখেছেন, মানে এখানে অনেক পেয়ে যাবেন ফ্রি। তারপরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইউজ করতে পারবেন। এছাড়া আমরা কি করতে পারবো, যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউব চ্যানেল ছাড়াও আমরা কি করতে পারবো, আমি ধরেন একটা ইউটিউব চ্যানেলে যাই, আচ্ছা আমার একটা চ্যানেলে যাই, অথবা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, শাহ আলম ভাই হাত তুলেছিলেন, কিছু বলবেন? আমি অবশ্য সবার কথা শুনবো, আপাতত আমাকে একটু দেখাতে দেন। হ্যাঁ, ওই যে আপনাদের যদি কারো চ্যানেল থাকে আর কি, চ্যানেল কালকে বা কাল দিন পর যে ক্লাস হবে সেখান থেকে আমরা দেখাবো ইনশাল্লাহ অনেক কিছু। তো এই যে দেখেন এখানে কি আছে, এই যে অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরিতে আপনি এখানে অসংখ্য মিউজিক পাবেন ফ্রি, এগুলো সব ফ্রি, আপনারা এগুলো ভিডিওতে ইউজ করতে পারবেন এবং সবগুলো চমৎকার চমৎকার মিউজিক পাবেন আর কি। তো যাক, বিষয়টা গেল এটা আমাদের। এখন আমাদের যে সফটওয়্যারের যে কাজ, আশা করি আপনারা এটা নিজেরা পারবেন। তারপরেও যদি প্রবলেম হয় ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু ইনস্টল ক্যাপকাট, হাউ টু ইনস্টল অডাসিটি, হাউ টু ইনস্টল ফটোশপ, এরকম করে আপনারা ইউটিউবে সার্চ করবেন আর কি। তারপরে ভিডিও পাবেন, সেখান থেকে দেখে দেখে আপনারা নিজেদের কাজ করে নেবেন আর কি। এটা আর আমি দেখাচ্ছি না, দেখালে আমাদের দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে। তো তারপর দেখি আমাদের আরও, আচ্ছা 38 মিনিট এটা দিয়ে চলবে আর কি। আচ্ছা, এখন আসেন আমরা যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলবো। এখন এটা আমি আশা করি যে আমরা এটা পারবো। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি সফটওয়্যার কাজগুলো দেখালাম, যেহেতু আপনারা অনেকে ল্যাপটপ, ম্যাক্সিমামের এখানে যারা আছেন ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, আশা করি এইগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, সহজ। আমাকে একটু বলেন তো, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এই যে সফটওয়্যার মানে ইনস্টলেশন নিয়ে আর কি, একটু জানাবেন আর কি, কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো জায়গায় গ্যাপ পড়ে গেল কিনা। হ্যালো। মেবি কারো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, তারপর একটু কথাবার্তা বললে ভালো হয় আর কি, যে আসলে মানে সবাই ঘুমাচ্ছে নাকি। আচ্ছা, হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, হ্যাঁ জি জি বলেন। ভাই প্রশ্ন তো আমি একটু 2 মিনিট লেটে ঢুকছি, তো যে কারণে তো এই সফটওয়্যার গুলো কি আমরা ডাউনলোড থেকে মানে নেট থেকে নামাবো, জি না জি, আমরা কোনো মানে পেন ড্রাইভ থেকে না নিতে আমরা সহজ হবে? নেট থেকে গুগল থেকে নামাবো আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, এই আর ওকে, কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এরপরে ধরেন আমরা এখন আসি এই যে আমাদের আজকের দিনের যে মেইন টপিকস আর কি, এটা নিয়ে একটু কথা বলি। আমি ধরেন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই। আমার ফেসবুক পেজটা প্রফেশনাল মোড করা আছে আর কি। হ্যাঁ, আপনাদের আশা করি সবারই আছে এই যে প্রফেশনাল মোড আর কি। তো প্রফেশনাল মোডে হয় কি, ইনকাম কম। তো প্রফেশনাল মোডে আমাদের আবার অনেক কিছু ঝামেলা হয়। ঝামেলা হচ্ছে কি, আপনি চাইলেই যে কারো ভিডিও আপনি শেয়ার করতে পারবেন না, এটা একটা ঝামেলা, ঠিক আছে। তো দেখবেন কারো ভিডিও যদি শেয়ার করতে যান, তখন একটা ঝামেলা হয়ে যাবে। তো ঝামেলার পরে দেখবেন কি, যে আপনার মনিটাইজেশন চলে যায় আর কি। তো আপনারা যাদের এই যে প্রোফাইলটা আছে আর কি, আপনাদের ফেসবুক প্রোফাইলটা, সেখানে আপনার প্রফেশনাল মোডটা অন করলেই দেখবেন আপনাদের যারা ফ্রেন্ড আছে, যেমন এখানে আমার 8.7K ফলোয়ার, এখানে আমার ফ্রেন্ড আছে 4000-এর মতো, আর বাকিটা ফলোয়ার আর কি। তো আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে, ওরা কি হয় যে অটোমেটিক্যালি ফলোয়ারে মানে কনভার্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা আপনাদের প্রোফাইল থেকেও ভিডিও বা নিজের যদি থাকে কন্টেন্ট, তো আমরা তো দেখবো যে কীভাবে আমরা তৈরি করব, সেইগুলো আপনাদের প্রোফাইলেও শেয়ার করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব পেজ তৈরি করে, হ্যাঁ, একটা
একটা মানে কি বলে ফেসবুক পেজও তৈরি করে সেটাতে কাজ করবেন। যেহেতু পেজটা আপনার নতুন থাকবে, একটু ভালো করে লক্ষ্য করবেন, পেজটা যেহেতু আপনার নতুন থাকবে সেখানে ফলোয়ার কম হবে, এটাই স্বাভাবিক। পরে যেমন আমার প্রোফাইলটা একটু দেখেন, এই যে আমি কিন্তু ইদানিং এটা বানাচ্ছি আর কি, হ্যাঁ এখানে দেখেন মোহাম্মদ শাহজাহান কবির, আবার মোহাম্মদ শাহজাহান কবির, অর্থাৎ একটা আমার পেজ আর একটা আমার প্রোফাইল। তো এই পেজের ভিডিওটা আমি কি করি, আপলোড দেওয়ার সময় আমি আমার প্রোফাইলের সাথে কোলাবোরেটিং করে দিই আর কি, যার ফলে আমি ওখান থেকে ভিউ বেশি পাই। তো আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রোফাইলে অলরেডি অনেকের 5,000 6,000 আছে এরকম। তো আপনারা যখন একটা পেজ থেকে কাজ করবেন তখন সেখান থেকে ভিডিওটা পাবলিশ করার আগে বা রিলস হোক বা লং ভিডিও হোক, পাবলিশ করার আগে আপনারা কী করবেন, কোলাবোরেট হিসেবে আপনার প্রোফাইলটাকে সাজেস্ট করে দেবেন, সেখানে গিয়ে অ্যাকসেপ্ট করে দেবেন। তাহলে আপনার প্রোফাইলের ভিউ অনেক, আপনার প্রোফাইলের যারা ফলোয়ার বা ফ্রেন্ড আছে তারা ভিডিওগুলো দেখবে, আপনার পেজের রিচ বাড়বে। এই হচ্ছে বিষয়। আর পেজের ভিতরে বিষয়টা হচ্ছে, আমি একটু আপনাদের একটা পেজ দেখাই, আমার একটা পেজ আছে, ওই পেজটা একটু দেখাই। এই পেজটাতে যদি যায়, এই পেজে দেখেন আমরা এই প্রফেশনাল মোডে গেলে এখানে কি কি আছে দেখ, আবার তো এতে যাওয়া লাগে আর কি। আচ্ছা দেখি, এটা প্রফেশনাল মোডে গেলাম, এইখানে দেখবেন আপনারা দুইটা উপায়ে, আমি একটু কথা বলি এটা নিয়ে, হ্যাঁ এই যে পেজে এই প্রফেশনাল মোডেও আপনারা একাধিক উপায়ে ইনকাম করতে পারেন আর পেজও করতে পারেন। তবে পেজ এবং এই যে কি বলে আপনাদের প্রোফাইল, দুইটাতে সব থেকে বেশি ইনকাম হয় রিলস ভিডিওতে। ইউটিউবের ভাষায় সেটাকে শর্টস বলে, আর টিকটক বা কি বলে ইনস্টাগ্রাম ফেসবুক রিলস বলা হয় আর কি। টিকটকের কি বলে আমি জানি না, তবে ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস বলা হয়। লং ভিডিওর তুলনায় আপনারা রিলস দিবেন বেশি, রিলস আপলোড করবেন। তো রিলস আপলোড করার পর, আচ্ছা পেজ ক্রিয়েশন আমি আশা করি আপনারা পারেন, এটা যদি দেখাতে যায় আরেক ঝামেলা, মানে অনেক সময় লাগবে। তো আশা করি আপনাদের প্রত্যেকেরই মানে পেজ তৈরি করার উপরে ধারণা আছে। পেজে খুব একটা বেশি কাজ নাই, জাস্ট একটা লোগো, একটা কি বলে ব্যানার তৈরি করে আপনারা রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবেন আর কি। তো ভিডিও যে বানাবো এটাই আমরা তো মূলত শিখবো আর কি। তো আমাদের মেন টার্গেট থাকবে এই যে রিলস ভিডিও নিয়ে কাজ করব, ঠিক আছে। এরপরে লং ভিডিও হচ্ছে পরে। লং ভিডিওতে আপনার ইনস্ট্রিম অ্যাড চালু হয়, আর অ্যাডস অন রিলস এটা হচ্ছে কি, আপনার যখন ভিডিও দিতে থাকবেন কিছু ভিডিও যখন দেখবেন যে একাধিক, মানে এটা আবার এই যে একটু আগে বলেছিলাম প্রথম দিকে যে হুট করে কিন্তু হবে না, এটা আপনার মাস 3 মাস 6 মাস কাজ করতে হবে, রেগুলার একটা করে বা দুইটা করে রিলস ভিডিও দিবেন, দেখবেন হুট করে একটা ভাইরাল হয়ে যাবে। তো 3-4টা ভিডিও ভাইরাল হলে রিলসের মধ্যে আপনাকে মনিটাইজেশন দেবে। ইদানিং একটু সমস্যা করছে ফেসবুক, সমস্যাটা হচ্ছে তারা কিছু আপডেট নিয়ে আসছে, তো মেটা থেকে তারা কিছু আপডেট নিয়ে আসছে, যার ফলে ইদানিং অনেকেই মনিটাইজেশন দিচ্ছে না। তবে দিবে এটা, হ্যাঁ যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে দিবে। তো আর লং ভিডিও একই সিস্টেম, লং ভিডিও অবশ্যই নিজের হতে হবে, রিলসও নিজেরই হবে। তো এই যে আমি ধরেন ইদানিং আমার এই পেজে যে টাইপের ভিডিও আপনারা অনেকে দেখে থাকবেন, এই যে এই পেজের ভিডিওগুলো রিলসগুলো দিচ্ছি আর কি, দেখেন এই যে টাইপের, এগুলো কিন্তু আমার নিজেরই, মানে আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে নিজেই এটাকে তৈরি করে, অর্থাৎ 100% কি বলে ইউনিক হয় আর কি। আর তবে সব থেকে ভালো হয় কি, এই প্রত্যেকটিগুলোতে আপনার ভোকাল দিলে, যখন আপনার ভয়েসটা দিবেন সেটা দেখবেন মানুষের কাছে যাবে। এই যেমন এগুলোতে আমার ভয়েস নাই, ভিউ কম, কিন্তু যেগুলোতে ভয়েস বেশি, এই যে দেখেন এগুলোতে ভিউ বেশি। তো ভয়েস যেগুলোতে দিবেন সেইগুলো খুব তাড়াতাড়ি ফেসবুকের কাছে যে তাদের অ্যালগোরিদম আছে, তারা এটাকে আপনার ভালো করে মানুষের কাছে পৌঁছাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সবাই রিলস ভিডিও নিয়ে কাজ করুন। আর লং ভিডিও কীভাবে তৈরি করবো না করবো এটা আমরা শিখবো আর কি, সব কিছু শিখবো, হ্যাঁ ধীরে ধীরে। আচ্ছা এখন বিষয় হচ্ছে, ধরেন এই যে আমাদের এই বিষয়গুলো এটা নিয়ে আমরা কথা বললাম, এখন আসুন আমরা, আচ্ছা দেখি আমার ভিডিওটা আর কতক্ষণ চলবে একটু দেখে নিই, দাঁড়ান। আচ্ছা আরও 30 মিনিটের মতো আছে। ওকে, এখন ধরেন আমরা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করব। তো আশা করি পেজ আপনারা তৈরি করতে পারবেন, এই কারণে আমি আর এটা নিয়ে দেখাচ্ছি না, কারণ এটা দেখালে আবার অনেক বড় হয়ে যাবে। রিলস ভিডিও, লং ভিডিও। রিলস ভিডিও আমরা দুইটা ক্যাটাগরিতে কাজ করব। দেখেন আপনি কিন্তু আপনার একটা প্রোফাইল দিয়ে, যে একটা আপনার যে ফেসবুক আইডি আছে, একটা আইডির অধীনে আপনি একাধিক পেজ খুলতে পারেন। তারপরও যারা বিগিনার আছেন যে পেজ কিভাবে খুলবো প্রফেশনাল ওয়েতে, আপনারা দয়া করে ইউটিউবে গিয়ে একটু সার্চ দিবেন, হ্যাঁ আমি সব কিছু দেখাচ্ছি না, কারণ এখন সব কিছু অ্যাভেলেবেল ইউটিউবে। আপনারা গিয়ে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ প্রফেশনালি,
বাংলা শেষে বাংলা চাইলে বাংলা লিখবেন, ইংলিশ চাইলে ইংলিশ লিখলেই দেখবেন যে আপনারা বুঝে যাবেন। এগুলা ধরে ধরে দেখে দেখে কাজ করবেন, খুব সুন্দর মানের কাজ করতে পারবেন। আর অনেকের আবার কি বলে ওই যে লোগো থাম্বনেল বানাতে প্রবলেম হতে পারে। আমি একটু আপনাদের একটা সিক্রেট বিষয় দেখিয়ে নিচ্ছি, আশা করি অনেকে জানেন। একটা সাইট আছে আইডিওগ্রাম, এই যে দেখেন আইডিওগ্রাম.ai। হ্যাঁ, ফটোশপের কাজ না জানলেও আপনি চমৎকার লেভেলের কি বলে লোগো, তারপরে ব্যানার তৈরি করতে পারবেন এটা দিয়ে আর কি। তো এখানে আসার পর আপনার এই যে এটা ক্লিক দিয়ে লগ ইন করে নেবেন আগে। তো লগ ইন, এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর বানানো আছে। তো আপনি এখানে এসে এসে কী করবেন, আচ্ছা আমি একটু লগ ইন করে নিই। আপনাদের জিমেল দিয়ে লগ ইন করবেন। এটা দেখাচ্ছি যে যারা পেজ বানানোর পর আপনারা লোগো বানাতে পারেন না বা তারপরে ব্যানার বানাতে পারেন না, এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, কাজ করবেন আর কি। আচ্ছা দেখি, এরপরে হচ্ছে আমরা মূলত এই যে দুইটা বিষয় দেখব। আর আমাদেরও যা বলেছিলাম, আপনাদের মধ্যে অনেকে আছেন অনেকে ভোকাল খুব ভালো, যেমন আমার এক পরিচিত একজন ভাই আছে ওই যে তানভীর আহমেদ ভাই, তারপরে মানে অনেকে আমি যাদের ভোকাল সম্পর্কে টুকটাক জানি, যেমন আবার পাপিয়া ঝুমু আপু আছে, ওনার ভয়েস মাশাল্লাহ, ওনাদের ভয়েস খুব সুন্দর। ওনারা চাইলে কিন্তু ওই যে বাংলা কন্টেন্ট তৈরি করে আপনারা ভালো কিছু করতে পারেন। তবে এটা আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু একদিনের সম্ভব না। হ্যাঁ, অন্ততপক্ষে 3 মাস একটানা কাজ করা লাগবে। তো ধরুন আমি একটা লোগো যদি তৈরি করতে চাই, এখান থেকে এসে আমি কি লিখবো যে মেক এ সার্কেল লোগো বাই নেম, অথবা লোগো নেমড দিয়ে আমি ইনভার্টেড কমার মধ্যে দিলাম কি যে মোটিভেশন বিডি লিখলাম আর কি, একটা লিখলাম লেখা জাস্ট দেখানোর জন্য। মেক এ সার্কেল লোগো নেমড মোটিভেশন বিডি। তারপর এখান থেকে আমরা কী কী করবো, অ্যাসপেক্ট রেশিওটা আছে যেটা, এখান থেকে আপনারা এখান থেকে এটা দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে আর কি, অথবা আমরা 1:1 দিতে পারি। কোথায় এটা, আচ্ছা এই যে এটা সিলেক্ট করতে পারি, কি আসলো আবার, ওকে 1:1 দিলাম। তারপর এখান থেকে কালার প্যালেট বা কালার প্লেট যেটাই বলেন আপনারা সিলেক্ট করতে পারেন, যেটা ভালো লাগে। তো আমি এটা দিয়ে রাখলাম। দেওয়ার পর আমরা এই যে জেনারেটে ক্লিক দেবো, ঠিক আছে। তো জেনারেটে ক্লিক দিলে একটু সময় নিবে আর কি, এখানে আর একটা সেকেন্ড দেখাবে যে এই সেকেন্ডের মধ্যে করে দিবে, যেহেতু আমাদের এখানে কী বলে এটাকে সাবস্ক্রিপশন কেনা নাই, এই কারণে আমাদের একটু ওয়েট করতে হয়। তো এই ফাঁকে আমরা এটা আমাদের লোগোটা হতে থাকবে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি আপনাদের, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। এটাই হচ্ছে এআই আর কি, চমৎকার লেভেলের কাজ করে দেবে আপনাকে, দেখবেন। এই যে আমাদের 99% কমপ্লিট। আচ্ছা এই যে দেখেন, এখন আমি একটাতে ক্লিক দিয়ে দেখেন মোটিভেশন বিডি, এরপরে এটা মোটিভেশন বিডি, এটা দেখেন মোটিভেশন বিডি, আবার এই যে দেখেন এটা চমৎকার হয়েছে, ঠিক না, মোটিভেশন বিডি। তো এই যে এগুলা থেকে ডাউনলোড করে আপনারা কী করতে পারবেন, ওই যে ফেসবুকের যে লোগোটা, এই লোগোটা আপনারা তৈরি করতে পারবেন আর কীভাবে, দেখেন এই যে আমি লোগো এর আগে বানিয়েছি, দেখেন এটা কত চমৎকার একটা লোগো। হ্যাঁ, কত চমৎকার লোগো, এগুলো আমি এখান থেকে তৈরি করেছি আর কি। তো এইভাবে আপনারা এই যে দেখেন এটা এখান থেকে তৈরি করা, এগুলো যদি ফটোশপে করতে যায় আমার অনেক টাইম লাগবে, কিন্তু এখান থেকে জাস্ট একটা ক্লিক, ওই যে জাস্ট একটা প্রম্পট দিয়েছি, সে আমাকে সুন্দর করে তৈরি করে দিয়েছে। এখানে সবগুলো আমার আগের বানানো আর কি, কাজ করেছে আগে বায়ারদের জন্য। যাক, তো পেজের বিষয়টা গেল আশা করি। এখন আসেন আমরা এই যে রিলস আবার কী নিয়ে বানাবো। রিলস একটা বলেছি যাদের ভোকাল সুন্দর, নিজের ভোকাল দিয়ে বানাবেন, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন আর কি ফেসবুক থেকে। এবং ফেসবুকের জন্য যে রিলসটা বানাবেন সেটাই আমরা কি করব, আবার ইউটিউবে শর্টস ভিডিও হিসেবে আমরা কাজ করতে পারবো, আবার একাধিক শর্টসকে একসাথে করে এটা আমরা দেখব পরবর্তীতে আর কি। তো এখন আসেন আমরা রিলস প্রথম দেখাচ্ছি যে বাংলা রিলস নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো দেখবেন ফেসবুকে আপনারা যদি এসে সার্চ করেন, আমি আমার প্রোফাইলে দেখাচ্ছি তাহলে একটু সময় কম লাগবে। যে আমি এখানে কয়টা পেজ ফলো দিয়ে রেখেছি দেখেন, যেমন এখানে 0 কোটির, এখানে দেখেন 60,000 ফলোয়ার আছে। তো আমি যদি রিলস সেকশনে যাই, সেখানে যাওয়ার পরে যে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। তো এই যে আমি ইদানিং যেগুলো বানাচ্ছি আর কি, তো এগুলো কিন্তু মনিটাইজেশন, হ্যাঁ ওরা ইনকাম করছে আর কি। তো ধরুন আমি এখান থেকে এটা নিব, ধরেন এটা আমি সাউন্ড অফ করে দিলাম এটা। এখন এটা নেওয়ার পর আমি ধরেন এখানে অনেক লেখা, তো আমি লেখা পারি না, যদি নিজে লিখতে পারেন সেটা তো আরও বেশি ভালো। তো এখানে কিছু টেকনিক আমি দেখাচ্ছি আপনারা যে কিভাবে নিজে না লিখেও কাজ করতে পারবেন। আচ্ছা আমাদের ওকে, তো এটাকে কী করবো, ধরেন আমার এই লেখাটা পছন্দ হয়েছে, হ্যাঁ আপনারা অবশ্যই পেজ খুলে নেবেন আর কি। হ্যাঁ, পেজ খোলার পরে এই কাজগুলো করব। তো ধরেন আমি এটা দিয়ে একটা
রিলস ভিডিও বানাবো আর কি, তখন আমরা কি করব, ওই যে মনে আছে আমরা যে এই সফটওয়্যারটি ইনস্টল দিয়েছিলাম, এই যে কোনটা যেন, এই যেটা লাইট শট, এই যে লাইট শট, এখন আমরা লাইট শটের কাজ করব। তো আমরা কি করব, এখানে যাওয়ার পর ওই যে আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন F12 এর ডান পাশে যেটা প্রিন্ট স্ক্রিন, এখানে একটা ক্লিক দিব, দিলে দেখেন আমাদের ব্লার হয়ে গেল। তারপর আমার যতটুকু পোর্শন দরকার ততটুকু আমি কি করব, এভাবে কেটে নিব, মানে ড্র্যাগ করে সিলেক্ট করে, তারপর ওই যে দেখেন ছেড়ে দিলাম মাউস, তারপর এই যে দেখেন নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক দিব। এটা আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো, নিয়ে গেলাম, ওকে। এখন দেখেন আমার এই যে ডেস্কটপে আসলাম, এখানে আমার এই যে এটা আমি এটা কিন্তু নিয়ে নিলাম। এখন আমি ইচ্ছা করলে এটাকে আমি কি করতে পারি, সরাসরি পড়ে পড়ে আমি ভোকাল দিয়ে কাজ করতে পারি, তবে এটা না করাই ভালো। এটা থেকে আমরা লেখাটা কি করতে পারি, আলাদা করতে পারি। কিভাবে করব, তো আমরা এখান থেকে কি অনেকে আছে দেখে যে নোটপ্যাড বের করে দেখে দেখে টাইপ করতে পারেন, যাদের হাতের স্পিড বেশি। তো আমার আবার যারা অলস আছেন বা লেখা টাইপ পারেন না, তাদের ভয় পাওয়ার কিছু নেই, তাদের সিস্টেম দেখিয়ে দিয়েছি যে আমি তো লেখা পারি না, আমি কীভাবে এটাকে ছবি থেকে কিভাবে লেখায় কনভার্ট করবো আর কি। তো আপনারা কি করবেন, আপনাদের ওই যে জিমেল দিয়ে তো ঢুকবে, ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে ওই যে আমাদের এখানে যাবেন, এখানে যে ডট মেনুগুলো আছে, এখানে যাওয়ার পর আপনারা নিচে যাবেন, এই যে কোথায় ড্রাইভারে বা গুগল ড্রাইভারে যাবেন, গুগল ড্রাইভ, সরি ড্রাইভার না, গুগল ড্রাইভ। এখানে আসার পরে নিউতে যাবেন, ফাইল আপলোডে যাবেন। আমি যেটা ডাউনলোড করেছি সেটাকে আমরা, আচ্ছা এখান থেকে কি হলো, এটা আমি একটু বড় করে দিই, না সরি এটা এত বড় না, ওই যে আমার স্ক্রিনশটটা দেখিয়ে দেবো, ওপেন করে নিলাম। এখানে আমি কি করব, আপলোড করব আর কি, ড্রাইভে আমি এটা আপলোড করব। এই যে আপলোড হয়ে গেলো, একটা রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার পর এই যে প্রথমে চলে যাবে, আমি যেটাকে মাত্র আপলোড দিলাম, এটাকে আমি কি করব, মাউসটা উপরে নিয়ে রাইট বাটনে ক্লিক দিব, তারপরে ওপেনে যাব, ওপেন উইথে গিয়ে যাবে, আমি কোথায় যাব, গুগল ডক্স, গুগল ডক্সে ক্লিক দেব। তারপরে দেখবেন ম্যাজিক, আপনার কিচ্ছু করা লাগবে না, এই যে ছবির পুরো লেখাটা সে আমাকে টেক্সট আকারে কনভার্ট করে দিয়ে দেবে আর কি। তো যাই, আচ্ছা একটু অপেক্ষা করি, বেশি সময় নিচ্ছে, হ্যাঁ অনেকগুলা উইন্ডো খোলা তো, তারপরে নেটে এই যে দেখেন তো ওপেন হলো। এই যে ছবির লেখাটা আমার কি দেখেন নিচে কি হলো, এই যে পুরা লেখা আকারে দিয়ে দিল। তারপর আমি কি করতে পারি, এখান থেকে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ধরেন এটাকে আমি একটা নোটপ্যাডে নিয়ে নিলাম। দেখেন আমার লেখা কিন্তু কমপ্লিট, হ্যাঁ আমার কিন্তু লিখতে হলো না কিছুই। তো এটা আশা করি অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, কারণ এগুলো আসলে সিক্রেট বিষয়, অনেকে শেখায় না, আবার অনেকে যারা জানেন তো গুড, আর না জানলে তো এখন দেখালাম। তো এখন কি করব, এই লেখাটাকে আমরা এই যে ঠিক এরকম একটা লেখায় এরকম একটা পোস্টে পরিণত করব। সেটার জন্য এই যে আমি আগে আপনাদের দেখিয়েছিলাম কি জন্য, ওই যে ফটোশপের বিষয়টা আর কি। তো যারা ক্যানভাতে পারেন তো আলহামদুলিল্লাহ ক্যানভা দিয়ে করতে পারেন। আর আমি আবারও বলি যে ফটোশপটা আপনারা শিখেন, ফটোশপের কাজ আছে, ভবিষ্যতে অনেক কাজ করতে পারবেন। তো ধরেন আমরা ফটোশপে যাই, ওকে ফটোশপ আবার আমরা ক্রিয়েট নিয়ে যাব। ক্রিয়েট নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখেন এই যে উইড লেখা আছে, এখানে আপনাদের ইঞ্চি থাকতে পারে, আপনারা পিক্সেল করে নেবেন। এখানে প্রথম দেব 1080 বা 1080, নিচে দেব 1920, এই মাপটা মনে রাখবেন। আমি আবার একটু দেখে দিচ্ছি, এই যেটা আর কি 1080 1920, এটা দিয়ে আপনারা ক্রিয়েটে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা মানে কালো থাকলে কালো আসবে আর কি, আপনারা যে কালার দিবেন। তো এখানে আসার পরে আমি জানি না আপনারা ফটোশপ সম্পর্কে কতটুকু জানেন, তবে যারা জানেন তাদের জন্য তো ভালো, আর না জানলে একটু শেখা লাগবে আর কি ফটোশপটা। তো আমি আসলে এই 1-2 দিনে মানে পুরোটা তো শেখাতে পারবো না, যতটুকু আমি জাস্ট আপনাদের টেকনিকটা দেখে দিচ্ছি আর কি, বাকিটা আপনাদের পরিশ্রম করা লাগবে। কারণ ফটোশপ মানে একটা সাগর, এখানে ঢুকলে আপনার শেখার শেষ নেই। তো ধরুন আমি এই যে সাইজটা নিলাম, নেওয়ার পর আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, ঠিক আছে প্লেস এমবেডেডে যাব। যাওয়ার পরে ওই যে আমরা কি করব, সরি আমরা তো সরাসরি আমরা যেহেতু লেখা নিয়েছি, এই লেখাটা আমরা এখানে পোস্ট করব আর কি। হ্যাঁ আচ্ছা, কেউ মনে হয় পোস্ট করে কিছু দিল, ভিডিও দেখা যাচ্ছে, উজ্জ্বল দেখা যাচ্ছে তো ভিডিও, তোমার এখানে হয়তো একটু প্রবলেম। আচ্ছা আমার ভিডিও তো দেখতে পাচ্ছেন সবাই না? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উজ্জ্বল একটু দেখে নাও, তোমার এখানে হয়তো প্রবলেম হচ্ছে আর কি। যাক, তো এখন আমরা এই যে ফটোশপ আসলাম, এখন এটা কালো আছে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করব। তো এখানে ডাবল ক্লিক দিলে
দেখেন আমাদের এই যে এখানে আসবে কালার ওভারলে, এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিতে পারি বা একটা সাদা কালার নিতে পারি, নিলাম, নিয়ে আমরা ওকে দিলাম। তো এটাকে আমরা আরেকটু সাজাতে পারি। তো এটার উপরে যদি আমরা ধরেন একটা ছবি বা কিছু সিনারি নিয়ে আসি তাহলে কেমন হয়। তো একটা আমরা গুগল থেকে ডাউনলোড করি। এটা হচ্ছে আপনার মনের মাধুরী দিয়ে মেশাবেন আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা গেলাম কোথায়, ফ্লাওয়ার ট্রি লিখলাম, এখান থেকে ইমেজে যায়, যে কোনো একটা নিয়ে আসি, কোনটা ধরেন এটাই নিলাম আর কি আপাতত। তো আমি এটাকে এখানে ডাউনলোড না করে কপি ইমেজে যাই, কপি ইমেজ গিয়ে ফটোশপে এসে কন্ট্রোল-ভি দিলে পেস্ট করে দিলাম। এটাকে আমরা কি করব, একটু বড় করে দিই। ধরো আমি এরকম করলাম, করার পরে অথবা এরকম হতে পারতো। ওকে, এটা আপনাদের মনের মতো করে সাজাবেন আর কি, যেভাবে দেখতে সুন্দর লাগে, মানুষ দেখে ভালো লাগবে। এটা দিলাম, দেওয়ার পর এটাকে কি করে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিতে পারি। এই যে দেখেন, আর একটু কম দিলাম। ওকে, অপাসিটি কমিয়ে দিলাম। এখন এখানে আমরা কি করব, ওই যে লেখাটা আমি জাস্ট একটু তাড়াহুড়া করছি আর কি, এই লেখাটাকে আমরা এখানে পোস্ট করব। তো আমরা কি করব, সতর্কমূলক পোস্ট, এই লেখাটা আগে কপি করে এখানে এনে, এই যে দেখেন টি আছে একটা লেখা, হ্যাঁ ফটোশপে টিতে দিলে আমরা টেক্সটে লিখতে পারবো। তো এখানে পেস্ট করে দিই লেখাটা, যেহেতু কালারটা চেঞ্জ করতে হবে, আমি আপাতত কালো দিচ্ছি, পরে চেঞ্জ করব। কন্ট্রোল-টি দিলে এটা বড়, এরকম করে আমরা এটাকে বড় করতে পারবো। এখন দেখেন লেখাটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে। তো আমি এটাকে কি করব, এটাকে লেখা ফন্টটা চেঞ্জ করব। এটার জন্য আমি কোথায় যাব, এই যে এখানে গিয়ে ফন্ট, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিই। এটা ধরেন আমার কাছে ভালো লাগলো আর কি। তো ফন্ট এটাকে আমি একটু বড় করে দিই। তো এইখানে আমি এটাকে যদি সাদার মধ্যে কালোর থেকে লালটা বেশি ভালো লাগে, তো এই যে লাল দিলাম, দেখেন এখন অন্যরকম দেখাচ্ছে। এরপর আমি কি করব, এই যে পুরো লেখাটাকে আমি কপি করতে পারি। কপি করার পর এটাকে আমি কন্ট্রোল অল্টারে ধরে নিচে নামাই, মানে একটা কপি করলাম, পুরোটাকে কি করলাম এখানে দিয়ে দিলাম। অথবা এখানে দেখেন পুরো লেখাটা কিন্তু এইভাবে আসছে না, ঠিক না? তো আমি এটাকে অন্য একটা সিস্টেম করতে পারি। এটা কি, এই যে টিতে আবার ক্লিক দিব, দেওয়ার পর আমি এখানে একটা বক্সের মতো নেব, এরকম ড্র্যাগ করে বক্সের মতো নিয়ে এটার ভিতরে আমার লেখাটাকে পেস্ট করে দেব। এই যে দেখেন লেখাটা এখন পেস্ট হলো। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে ধরেন এরকম নিলাম, নিয়ে এটাকে আমরা, আচ্ছা একটু দেখি, এখানে লেখাটাকে আমরা সেট করতে হবে আর কি। আচ্ছা, আরও সহজ করতে পারি, দেখেন এভাবে একটু জটিল আর কি। হ্যাঁ, তো যখন কাজ শিখে যাবেন তখন আপনাদের জন্য জটিল লাগবে না। তো আমরা এটাকে একটু বড় করে আমরা এটাকে ছোট ছোট করে ভাঙতে পারি। ধরেন এখান থেকে গেলাম মহাসড়কে রাতের বেলা, তারপরে এখান থেকে এখানে গেলাম, মানে ব্রেক দিচ্ছি আর কি, একটা একটা ব্রেক দেওয়ার পর, আচ্ছা আমি এতটুকু দেখা, হ্যাঁ সবটুকু এইভাবে ব্রেক দিয়ে দিয়ে আমরা কি করব, লেখাটা কপি করে ফটোশপে যাব, যাওয়ার পর এটাকে এখন আমি কেটে দিই। এখন ধরেন আবার টেক্সট নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দিই, তাহলে দেখেন এখন কেমন দেখে। এখন কিন্তু একটা এর মধ্যে ফরম্যাটে চলে আসছে। তো এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল-টি দিলে এরকম বড় হবে, দেখেন। ওকে, আচ্ছা, তো এই লেখাটাকে যদি আমরা কালো কালার বা হালকা কালো করে দিই, এই যে দেখেন, হ্যাঁ সুন্দর হচ্ছে। তো আপনারা দেখেন, এই যে আগের ছবিটা আমরা যেটা ডাউনলোড করেছিলাম, এটার উপর একটা এরকম একটা ছবি ছিল, ওই যে, ঠিক না? তো আমরা এখানে কি করতে পারি, আমরা একটা, আচ্ছা আমি একটু টাইমটা দেখে নিই, একটু বারবার দেখতে হচ্ছে আর কি। আচ্ছা, আর 17 মিনিট চলবে। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, একটা রোড অ্যাক্সিডেন্ট বা একটা কিছু লিখে দিই, রোড অ্যাক্সিডেন্ট। এখান থেকে একটা ছবি আমরা কি করব, ধরেন যে কোনো একটা নিয়ে আর কি, এটা যেটার সাথে যায়, এখান থেকে এটাই নিই, এটাকে আমরা কপি ইমেজ দিয়ে আমরা কি করব, যে ফটোশপে যে এটা ছিল এটাকে উপরে একটা, এটা একটু নিচে নিই, উপরে নিয়ে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নেব। এই যে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা কি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার রেখে দেবো আর কি, আঁকলাম। আঁকার পরে এটাকে স্ট্রোকটা, যে উপরে দেখেন স্ট্রোক আছে, কালো কালো যায়। তো এটাকে আমরা যদি লাইন করে দিই, আমি আসলে ফটোশপটা একটু দ্রুত দেখাচ্ছি, হয়তো অনেকেই বুঝবে না, কারণ ফটোশপটা আসলে বোঝার আছে অনেক কিছু। তো এর উপর আমরা যে ছবিটা কপি করেছি, ভি দিয়ে পেস্ট করে দেব। সরি, এই ছবিটা কোথায় গেল, ছবি, এই যে ছবিটা, তো এটা ছবি। তো ছবিটাকে আমরা কি করব, এটার উপরে যদি নিয়ে যাই, একটু বড় করে দিই, দেখেন ছবিটা এরকম হলো না? তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে মাস্ক করে দিব। তো এই যে ছবির উপরে ক্লিক রেখে মাউসটা নেবেন, কিবোর্ডের অল্টারে ক্লিক দিবেন,
এরকম একটা চিহ্ন আসবে, ক্লিক দিলেই দেখেন ছবিটা ওই যে রেক্টেঙ্গুলার ভিতরে চলে যাবে আর কি। এটাকে মাস্কিং বলে। তো আপনারা অনেকে পারেন হয়তো, আবার অনেকে নাও পারতে পারেন, তো আপনাদের একটু শেখা লাগবে আর কি। ছবিটা এরকম দিলে তাহলে আমাদের রেক্টেঙ্গল টুলটাকে আমাদের আরেকটু ছোট করতে হবে। ওকে, আচ্ছা একটু, আচ্ছা ধরেন এখন এটাকে নিয়ে নিলাম। এখন ধরেন আমার লেখা কমপ্লিট, ঠিক আছে। আরও সাজাতে পারবেন, যখন কাজ শিখবেন সাজাতে পারবেন। তখন কি করব, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে যাব, সেখান থেকে আমরা এটাকে পিএনজি করে নেব। পিএনজি থাকবে, পিএনজি করে এক্সপোর্ট দেব, আমরা ডেস্কটপে নিয়ে যাব, এখানে সেভ করে দেব। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ধরেন আমার কাজ শেষ। এটা হচ্ছে এক, নিজে যখন লেখা সাজাবেন। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা কি করেছিলাম, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে প্রথম আমরা কিন্তু এই পেজটা নিয়েছিলাম, কালো ছিল পেজটা, ঠিক না? এই যে আমি এটা একটু কেটে দিই, ইফেক্টটা কেটে, কালো ছিল। তখন আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকে আমরা এখানে এটার উপরে রেখে আমরা আরেকটা ভিডিও মানে একটা ইমেজ তৈরি করতে পারি। তার জন্য আবার ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব, সেখান থেকে ওই যে থিমটা আমাদের ছবিটা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকে এখানে নিয়ে আসবো। আনার পর ধরেন এই যে আসলো, এখন উপরে নিচে তো আমাদেরকে একটু বড় করতে হবে, যেহেতু এই যে বড় করে দিলাম, নিচে একটু বড়, অন্য পেজ যেহেতু পেজের নামটা তো আর থাকা যাবে না, ঠিক না? রেখে আমরা কি করব, এই যে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা এটাকে নিচেটাকে আমরা ড্র্যাগ করে এটাকে অন্য একটা কালার দিয়ে ঢেকে দিলাম। ওকে, উপরে যেহেতু একটা চিহ্ন, এটাকে কি করব আমরা কপি করে অল্টারে চাপ দিয়ে দিলে কপি হবে, উপরে নিয়ে আমরা রেখে দিলাম। তো এ দেখেন এখন মানে মোটামুটি সুন্দর দেখাচ্ছে। তো এই লেখাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা কি করব, এটা ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল এল এ ক্লিক দিলে এরকম একটা অপশন আসবে, লেভেলস। তো এখান থেকে আমরা এই যে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে কোনটা আসলে বেশি ভালো লাগে আর কি, ঠিক আছে? এই যে দেখেন এখন ফর্সা দেখাচ্ছে। আচ্ছা, কে যেন নক দিল আবার। ও আচ্ছা, আমরা 14 মিনিট পরে এটা আর কি আমাদের হবে। আচ্ছা, তো ধরুন এই যে আমাদের এই যে আবার শূন্য কোটি দেখা যাচ্ছে যেহেতু, তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা হাইড করে দেব। হাইড করার জন্য এই যে লাল আছে এটাকে আমরা যদি সাদা করে দিই, কালারটাকে সরি দিলাম, এই যে কালারে গেলাম, সাদা করে এখন আমরা একটা ছোট করে ড্র করে দিতে পারি, এখন আর বোঝা যাবে না। ও আচ্ছা, এইখানে যে কি বলে স্ট্রোক কালার চলে আসছে, তো এখানে স্ট্রোকটাকে আমরা হাইড নান করে দেবো। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের একটা ইউনিক পোস্ট হয়ে গেলো। তবে এটাকে আবার সেভ করব, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই যে পিএনজি থেকে রেখে আমরা ডেস্কটপে এটা একটা অন্য নাম দিয়ে দিলাম আর কি, নাম দিয়ে সেভ করব। তো এটা আমি ফটোশপ কেটে দিলাম এভাবে করে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমরা কিন্তু এটা আমরা নিজেরা বানালাম, হ্যাঁ, এটা নিজেরা তৈরি করলাম, আর পরেরটা এটা আমরা কপি পেস্ট করলাম আর কি। তো কপি পেস্ট করে যদি সরাসরি দিয়ে দিই তাহলে কি হবে, অনেক সময় তারা আমাদেরকে কপিরাইট দিতে পারে। তো যখন আপনি কি করবেন, এটাকে নিজের ভোকাল দিবেন বা নিজের ভয়েস দিয়ে তৈরি করবেন, তখন কিন্তু এটা আপনার পোস্ট হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনার ইউনিক কন্টেন্ট হয়ে যাবে। তো এইভাবে যদি প্রতিদিন ধরেন 30 দিনের একটা চ্যালেঞ্জ নেন, যে আমি 30 দিনে 30টা ভিডিও বা 60টা, একটা সন্ধ্যায় আর একটা সকালে এরকম টাইমে পোস্ট করবেন, দেখেন এক মাসে 60টা ভিডিও দিয়ে রিলস দিয়ে দেখেন আপনার পরিবর্তন কী আসে। এখন ধরেন, আচ্ছা আমি একটু একাই বকবক করে যাচ্ছি। আচ্ছা, আপনাদের মানে যা দেখাচ্ছি আপনারা মানে ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন তো না? জি জি, গভীর মনোযোগ দিয়ে শুনতেছি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে একটু আমি কথা বলে রাখি। আচ্ছা, আমরা আবার দ্বিতীয় একটা সেশন শুরু করা লাগবে আমাদের, আর 12 মিনিট পরে এইটা কলটা কেটে যাবে আর কি। তো এই ফাঁকে একটু কথা বলে, কথাটা হচ্ছে আমি ফটোশপে যত দ্রুত দেখালাম, আসলে বিষয়টা আপনারা ফটোশপটা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করতে হবে আর কি। ইউটিউবে আপনার প্রচুর পরিমাণে ভিডিও পাবেন ফটোশপের উপরে, হ্যাঁ। তবে এই মানে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে টপিক্সটা দেখালাম এটা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, এটা মানে ফেসবুকে দেখবেন অহরহ এই টাইপের মোটিভেশনাল স্পিচ, তারপরে এই যে ইমোশনাল স্পিচ, এরকম রিলস অভাব নাই, হাজার হাজার আছে, এবং সবগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ। ওরা ভালো টাকা ইনকাম করে আর কি। তো আচ্ছা, এখন আমি এই যে আমরা যে ছবিটা তৈরি করলাম, এই যে এটা একটা হলো হচ্ছে কি কপি পেস্ট করলাম, এটাও ওয়ান কাইন্ড অফ কপি পেস্ট, বাট এখানে কিন্তু আপনার আমার অনেক পরিশ্রম আছে যেহেতু নিজেরাই তৈরি করেছে এটা, ঠিক না? তো এইটাকে এখন আপনি ভিডিওতে কিভাবে কনভার্ট করবেন সেটা আমি দেখাবো মূলত। দেখি আমাদের যেহেতু এই সেশনটা শেষ হয়ে যাবে, আমরা পরের সেশনটাতে দেখাচ্ছি। তাহলে আমি এই সেশনটা কেটে দিয়ে, মানে আর 11 মিনিট আছে, তো এই সেশনটা কেটে দিয়ে আমি আবার নতুনটা শুরু করছি। আপনার একটু হোয়াটসঅ্যাপে যান, আমি আবার লিঙ্ক দিচ্ছি নতুন।
মাইক্রোফোনগুলো একটু অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা বাকেরা কোথায় কোথায় কোথায়? আচ্ছা, সবাই একটু দ্রুত আসলে তো ভালো হতো। আচ্ছা, ওনারা কি আচ্ছা আমরা শুরু করি নাকি ওনারা আসতে থাকুক দেখি। ওকে, আচ্ছা আমরা শুরু করি, ওখান থেকে আসতে থাকুক, পরে অ্যাড করছি আর কি। আচ্ছা, তো এখন আমাদের বাকিরা আসুক, আমরা চালিয়ে যাই, যেহেতু ভিডিও রেকর্ড থাকবে, পরবর্তীতে ওনারা দেখতে পারবে আর কি যে কোনো সময়। এখন কথা হচ্ছে, ধরেন এই যে আমরা যে আমরা যে ছবিটা তৈরি করলাম আর কি, এটা অথবা এটা, এখন এটা দিয়ে আমরা কি করব, 100% ইউনিক কন্টেন্ট বানাবো আর কি, রিলস বানাবো। তার জন্য আমরা এতে যাব আর কি, একটা ছবি ধরেন এটা এটা হবে, মানে আমি আপাতত একটা দেখাচ্ছি যেটা আমরা নিজেরাই তৈরি করলাম। এইভাবে ছবিটা ওপেন করবেন, ওপেন করার পর অথবা আপনারা এই যে অডাসিটির কথা বলেছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে। ও সরি, স্ক্রিন তো শেয়ার করি নাই। স্ক্রিন শেয়ার হয়নি। জি 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 জি, সরি সরি, আমি হ্যাঁ এখন করছি। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে স্ক্রিন, ঠিক না? ওকে হ্যাঁ ওকে এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে, ওই যে আমরা যে ছবিটা তৈরি করলাম আর কি, হ্যাঁ, এই যে ছবিটা অথবা এটা যেটা আমরা তৈরি করলাম, এখন এটাকে আমরা ভোকাল দিব। ভোকাল দিয়ে আমি এটাকে 100% আমাদের ইউনিক কন্টেন্ট তৈরি করবো, যেন কেউ কখনো দাবি না করতে পারে যেটা তাদের। যখন আপনি আমার ভয়েস থাকবে, তখন এটা আপনি আমারই থাকবে আর কি। এখন তার জন্য আমরা কি করব, ওই যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের কি অডাসিটি, এই যে অডাসিটিটা আমাদের ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করে ধরেন ইনস্টল করলাম, তো অডাসিটিটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের যদি মাইক্রোফোন, আচ্ছা আবার কি আসলো তো দেখে, আপনাদের অডাসিটি ডাউনলোড করার পর যদি আপনাদের কারো মাইক্রোফোন না থাকে, তাও সমস্যা নেই। আপনাদের যে মোবাইলের হেডফোন আছে বা ইয়ারফোন যাই বলেন, এটা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন, ঠিক আছে? তো অডাসিটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা কি করবেন, এই যে দেখুন উপরে একটা লাল বাটন আছে, হ্যাঁ, এটা হচ্ছে রেকর্ড বাটন। তো এই লাল বাটনটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, 2-3 সেকেন্ড, আমি আবার একটু বলছি, এই লাল বাটনটাতে ক্লিক দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড আপনারা একটু চুপচাপ থাকবেন। এরপর আপনারা কথা বলা শুরু করবেন। যেমন আমি এই লাল বাটনে ক্লিক দিলাম, ওকে, আমি আবার একটু দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু কয়েক সেকেন্ড নীরব ছিলাম। তো আপনারা নীরব থেকে আপনাদের ছবিটা ওপেন করবেন, ঠিক আছে? এই যে ছবিটা যেখানে আপনারা, আমি একটু আবার ছবিটা ওপেন করে রাখি আগে, যে এটা দিয়ে ধরেন আমি একটা ভিডিও বানাবো, তো ছবিটা আপনারা হাইড করে রাখবেন, মিনিমাইজ করে রাখবেন। অডাসিটিতে গেলাম, আবার একটু দেখাচ্ছি, আমি লাল বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে কিছুক্ষণ নীরব থেকে আমি ছবিটা দেখে দেখে পড়বো আর কি, ভোকাল দেব। তো আমি শুরু করলাম। সতর্কমূলক পোস্ট। গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইটে জ্বলছে, ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ। মোবাইলের কেসের নিচে ম্যাচ, গ্যাস লাইটারের ছোট লাইটটি জ্বালিয়ে ডট ডট এরকম একটা কিছু আর কি। তো আমরা
এই যে আমাদের কিবোর্ডের ওয়েট, আচ্ছা আমরা আমাদের কিবোর্ডের স্পেস বার প্রেস করলে এটা আমাদের কি বলবো এটা সরি আমাদের রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো এখন দেখেন এই যে আমাদের রেকর্ড হলো, আমরা একটু যদি শুনি, সতর্কমূলক পোস্ট, গলি সড়ক, যাক আমাদের রেকর্ড সুন্দর হয়েছে। এখন এই যে আমরা এখানে নীরব থেকেছিলাম, কেন থেকেছিলাম এটা এখন বুঝতে পারবেন। যারা অডাসিটি সম্পর্কে জানেন তো ভালো, যারা জানেন না তারা একটু জেনে রাখেন। এই যে পাঁচ থেকে বা 2-3 সেকেন্ড আমরা নীরব ছিলাম, সেটাকে আমরা কি করব, এই মাউসের ড্রাগ করে সেই জায়গাটা সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে যাব। দেখেন সিলেক্ট করলাম, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন আছে, নয়েজ রিডাকশনে যাব, সেখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে আমরা ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ইফেক্টে যাব, নয়েজ রিডাকশনে যাব, যাওয়ার পরে আমরা এই যে ওকেতে যাব, তখন আর গেট নয়েজে যাব না, আমরা ওকেতে ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে যে নয়েজ ছিল, আচ্ছা আবার একজন আসছে অ্যাড করে নিই, এই যে আমাদের যে নয়েজটা ছিল দেখেন নয়েজ কিন্তু টোটালি রিমুভ। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, এই যে দেখেন এখন আমি যদি এটা একটু সাউন্ড বাড়িয়ে দিই তাহলে আপনারা একটু শুনে দেখেন কেমন শোনায়। 30-এ দিলাম। সতর্কমূলক পোস্ট, দেখেন এই যে এখানে এটা সিলেক্ট করে যদি দিই, এখানে একটু লক্ষ্য করে, আমি একটু এই যে দেখা, এই যে এখানে একটু লক্ষ্য করবেন নয়েজ কতটা, এই যে সরি উপরে উপরে এখানে 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 এইখানে দেখবেন, দেখেছেন অনেক নয়েজ। এই কারণে আমরা কি করেছিলাম যে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার ইফেক্টে যাব, আমি দেখাচ্ছি আবার প্রথম থেকে, ইফেক্টে গেলাম, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল ক্লিক দেব, তারপরে ডাবল ক্লিক করব অডিও পুরোটাকে, ইফেক্টে যাব, নয়েজ রিডাকশনে যাব, এরপর আর গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক দেবো না, সরাসরি ওকেতে ক্লিক দেবো, আমাদের নয়েজ রিমুভ হয়ে গেল। এরপরে ধরেন এখন এটাকে আমরা আরও এডিট করব, তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিটে ক্লিক দিলে চলে যাবে। এখন এটাকে ভোকালটা যেহেতু আস্তে আস্তে শোনা যাচ্ছে, দেখেন সতর্কমূলক পোস্ট, তো এটাকে কী করবো, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ইফেক্টে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ফিল্টার ইকিউ, গ্রাফিক ইকিউ, এই গ্রাফিক ইকিউতে ক্লিক, এটা না, গ্রাফিক ইকিউ না, আমরা ইফেক্টে যাব, তারপরে যাবো যে ফিল্টার কার্ভ, চেঞ্জ আসছে অনেক কিছু আছে, ফিল্টার কার্ভে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো, দেখেন এই যে ম্যানেজে লেখা আছে, ম্যানেজে যাব, ম্যানেজ থেকে ফ্যাক্টরি প্রিসেটস, এখান থেকে গিয়ে আমরা প্রথমে কি করে দেবো, বেজ বুস্ট, এটা সিলেক্ট করে ওকে করে দেব। দেখেন আমার ভোকাল কিন্তু বেরিয়ে গেল। আবার ইফেক্টে যাব, আবার ফিল্টার কার্ভে যাব, ম্যানেজে যাব, ফ্যাক্টরি রিসেট থেকে আবার ট্রেবল বুস্ট যাব, ওকে দেব। দেখেন আমার এখন ভোকাল শুনলে কেমন দেখায়। সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়ক, ওকে আগের থেকে ভোকাল বেড়েছে, তো ভোকালের সাউন্ড যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আর একটু শুনতে পারবেন, যেমন ওই যে দেখেন সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি, ওকে ভোকাল কিন্তু এখন সুন্দর শোনা যাচ্ছে। এরপর আমি আবার ইফেক্টে যাব, আরেকটু সুন্দর করার জন্য আমরা কোথায় যাব, দেখেন রিভার্ব, রিভার্ব নামে একটা অপশন আছে, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা প্রিভিউ দেখব। দেখেন সতর্কমূলক পোস্ট, গলি সড়ক, তো দেখেন এখন মানে ভোকালটা একটু রিভার্ব হচ্ছে, আমি যদি এখান থেকে একটু রুম সাইজটা কমিয়ে দিই তাহলে কেমন শোনায়। সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়কে, ওকে ধরেন আমার এটাই এনাফ। এখন একটু শুনে দেখি, সতর্কমূলক পোস্ট, গলি সড়ক, একটু বাড়িয়ে দিই, সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল, ওকে দেখেন আমার ভোকাল কিন্তু ঠিকঠাক, হ্যাঁ মোটামুটি আগের থেকে বেটার। সাউন্ড কমাইতে হবে, ওয়েট এখানে একটু সাউন্ড কমিয়ে দিই। আচ্ছা তো দেখেন আমার ভোকাল কিন্তু ধরেন ঠিকঠাক, হ্যাঁ আমি এখন আমি এটা বাড়তিটা কেটে দিই। তো এই ভোকালটাকে আমি কি করব, এখন সেভ করব, আমার ভোকালের কাজ শেষ। এই অডাসিটি নিয়ে আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, যে হাউ টু মেক এ প্রফেশনাল ভয়েস উইথ অডাসিটি লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। তো আমি এটাকে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ MP3 অথবা এক্সপোর্ট এজ ওয়েব WAV ওয়েব ক্লিক দিব, ডেস্কটপে নিব, এটাকে আমি একটা নাম দিলাম ধরেন ভোকাল বা ফাইনাল ভোকাল নাম দিয়ে সেভ করে নিলাম, ওকে কেটে দিলাম। এই যে দেখেন আমার ভোকাল পেয়ে গেলাম। সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার, ওকে এখন আমার ভোকাল রেডি, আমার ছবি রেডি, এখন শুধু আমার কি করতে হবে, আমার
ভিডিও তৈরি করতে হবে বা রিলস তৈরি করতে হবে। তার জন্য আমি কি করব, আমাদের অডাসিটি না, আচ্ছা এটা কেটে দিই, লেখা আর দরকার নাই। আমরা চলে যাব কোথায়, আমাদের ক্যাপকাট ওপেন করব। ওপেন করার পর আমরা একটা এই যে নিউ প্রজেক্ট, ঠিক আছে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেব। দেওয়ার পর দেখেন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট একটা ক্লিক দিবেন। আপাতত এতটুকু জানেন, হ্যাঁ, পরে আমরা শিখবো যে আসলে ক্যাপকাটও অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। এখান থেকে আমরা কি করি, যে ভোকাল পেয়েছি, এরপর এই যে আমাদের ছবি যেটা তৈরি করলাম এটা অথবা এটা আপনাদের যেটা, আমি এটা নিলাম, ধরেন এটা নিয়ে কি করব, ওপেনে ক্লিক দেব। দেওয়ার পর আমরা এই ভোকালটাকে পাঠিয়ে এই যে এখানে প্লাসে ক্লিক দিলে নিচে চলে যাবে, অথবা এখানে চাপ দিয়ে ধরে এখানে ড্র্যাগ করেও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। গেল তো আমি এটাকে ভোকালটাকে বাড়িয়ে দেবো, যেহেতু দেখেন এখানে ভোকালটাকে একটু বাড়িয়ে দিলাম, যদি রাস্তার ওকে। এরপর আমাদের এই যে ইমেজ যেটা আমরা তৈরি করেছি ফটোশপ থেকে, এটাকে আমরা নিচে নিয়ে এসে বা ড্র্যাগ করে নিয়ে এসে এটাকে আমরা ভোকালের অনুযায়ী আমরা কি করব, বাড়িয়ে দেব। এখন দেখেন এটা কিন্তু কমপ্লিট হলো না আমার। এটা আনার সাথে সাথে আমরা কি করব, দেখবেন এখানে লেখা আছে রেশিও, এই যে একটু দেখেন এখানে, এটা একটু দেখাই মার্ক করে, সরি, এই যে দেখেন এই যে রেশিও লেখা আছে, এই রেশিওতে ক্লিক দিবেন। দিয়ে আমি কি করব, 9:16, এটা হচ্ছে রিলসের সাইজ আর কি, শর্ট এবং রিলসের সাইজ। তো এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা দেখেন হয়ে গেল কাজ আমাদের। এখন বিষয়টা আমরা যদি প্লে দিই, গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে, তো দেখেন ভিডিওর কোনো প্রাণ নাই। তো আমরা কি করব, এই ভিডিওতে কিছু, এই যে ছবিটাতে কিছু আমরা ইফেক্ট দেবো। ইফেক্টের জন্য আমরা দেখেন উপরে লেখা আছে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশন থেকে আমরা এখান থেকে দেখবো যে যেগুলো প্রো লেখা থাকে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে, এটা হচ্ছে কিনে নিতে হয় আর কি। তো আমরা ফ্রি কিছু অ্যাপ পাবো, কি বলে ইফেক্ট পাবো, ওইগুলো আমরা ইউজ করব। তো দেখুন আমি দেখি এখান থেকে, যেমন এটা ফ্রি। তো এটাকে আমরা কি করবো, এটার উপরে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিতে পারি, অত উপরে রাখতে পারি। রাখার পরে দেখেন এটা আমরা যদি প্লে দিই, লাইটে জ্বলছে, তো দেখেন বেশি নাড়ানাড়ি করছে, আমরা এটাকে সাইজটা কমিয়ে দেবো, স্পিডটা যা আছে তা। এখন যদি আমরা এখানে ক্লিক দিলে বড় করে দেখতে পারবো। ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না, দেখেন এখন কিন্তু ছবিটা একটু নাড়াছাড়া করছে। এরপর আরেকটা ইফেক্ট দিতে পারি আমরা এখান থেকে, এটা আছে এই যে যেমন ব্ল্যাক নয়েজ, হ্যাঁ, ফিল্মি স্টাইল আর কি, এটাকে উপরে দিয়ে এই যে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। এখন দেখেন একটা মানে কি বলে এটাকে, পুরাতন দিনের ছবি টেলিভিশনে যা যেরকম দেখায় আর কিরকম দেখাবে। সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখে, ওকে, এটাগুলো আপনি আরও ইফেক্ট অ্যাড করতে পারেন। আপনার কাছে যেগুলো ভালো লাগবে এগুলো এখান থেকে অ্যাড করবেন, এখানে খুঁজবেন, অনেক ইফেক্ট আছে। ম্যাক্সিমাম ইফেক্টগুলোকে এখন ওরা প্রো ভার্সন নিয়ে ফেলছে, এগুলো আসলে ওদের একটা যাক, এরকম খুঁজবেন, অনেক আছে, হ্যাঁ, ভিডিও ইফেক্ট আছে, এগুলো দিলাম। ধরেন আমি এটা দেখাচ্ছি এখন ভিডিওটা, কিন্তু তারপরও ভালো লাগছে না, কারণ কি এটাতে মিউজিক নাই বা কি বলে মিউজিক ইফেক্ট বা গান এরকম নাই আর কি। তো এটা যেমন এই যে এখানে একটা আছে, এগুলো করতে পারবেন আপনার, খুঁজে খুঁজে দেখবেন কোনটা আপনার জন্য ভালো লাগে আর কি। তো এখন ধরেন লোভে পড়ে দাঁড়াবেন না, এখন এটাতে আমার প্রাণ আসছে না, ঠিক না। এখন আমি এটাতে একটা মিউজিক অ্যাড করব। তো আপনারা এখান থেকে মানে কি মিউজিক নিতে পারেন, অথবা ইম্পোর্টে যদি যান, আপনার কাছে যদি পূর্ব থেকে ডাউনলোড করা কোনো মিউজিক থাকে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি ইম্পোর্টে গেলাম, আমার কাছে কিছু মিউজিক আছে, ডাউনলোডে গেলাম, মিউজিকে গেলাম, এখান থেকে দেখেন এই কয়টা মিউজিক ভালো লাগে। তো এটা আমি দেখি কোনটা বেশি ভালো লাগে, এটা মনে ভালো লাগবে, এইটা ধরেন আমি এটা ওপেনে দিলাম। তারপরে এই মিউজিকটাকে এটা নিচে এনে একটু এই যে ড্র্যাগ করলে একটু ছোট হবে, এই দিক দিয়ে ড্র্যাগ করলে ছোট হবে। এখন এটাকে আমি মিউজিকটি একটু কমিয়ে দিই, কারণ আমার ভোকাল থেকে কমাতে হবে। কমিয়ে দিলাম, আবার এই পাশে দেখেন ফেড আউট আছে, ফেড আউট করে দিলাম, অর্থাৎ ধীরে ধীরে চলে শেষ হয়ে যাবে আর কি। এখন আমরা একটু শুনে দেখি, সতর্কমূলক পোস্ট গলি, আচ্ছা দেখেন তাও মিউজিকটা বেশি শোনা যায়। তো মিউজিকটাকে আমরা আরেকটু কমিয়ে দিই, নিচে ড্র্যাগ করে দিই, ওকে, পরে দাঁড়াবেন না, এটা একটা। এখন আসেন আমরা পুরো ভিডিওটা একটু শুনি। সতর্কমূলক পোস্ট, গলি সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইটে জ্বলছে, ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না, এটা একটা ফাঁদ। মোবাইলের কিসের নিচে ম্যাচ গ্যাস লাইট, ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। দেখেন এই যে আমার কিন্তু ভিডিও কমপ্লিট। এখন আমি এটাকে কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এই যে দেখেন উপরে আমি একটু দেখাই, এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে আমি এটাকে কোথায় সেভ করতে চাই, আমি ডেস্কটপে নিয়ে গেলাম, এটার একটা নাম দিলাম, ধরেন কি যে মোটিভেশন বা একটা কিছু নাম দিলাম। দিয়ে আপনারা 30 FPS রাখতে পারেন, রেখে এক্সপোর্টে ক্লিক দিবেন।
এখন দেখেন আমাদের ছবি এবং ভোকাল দিয়ে আমরা কেমন ভিডিও তৈরি করলাম। সতর্কমূলক পোস্ট। গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে, ভুলেও লোভে পড়ে। ওকে, তো এখন কিন্তু আমার যে ভিডিওটা তৈরি করলাম এটা কিন্তু টোটালি আপনার মানে কি বলে 100% ইউনিক। তো এই টাইপের ভিডিও যদি আপনারা, আমি তো জাস্ট একটা টপিকস দেখালাম, আপনারা কিন্তু এই যে ফেসবুকে আসলে এরকম মোটিভেশনাল, এখানে লিখে সার্চ দিবেন যে মোটিভেশনাল রিলস লিখে সার্চ দিবেন, মোটিভেশনাল রিলস লিখে সার্চ দিবেন, দেখবেন অসংখ্য এই যে কোথায় এই যে রিলস আছে, তো রিলস পোস্ট ভিডিও বা ভিডিওতে দিতে পারেন, প্রচুর পাবেন, হ্যাঁ অভাব নাই। অথবা বাংলা মোটিভেশনাল রিলস ভিডিও, নেট সমস্যা করছে, এই যে দেখেন এইগুলো, এই যে দেখেন সব এখান থেকে আপনারা এগুলো নিয়ে কপি করতে পারবেন। আর আপনারা যারা কি বলে এটাকে, আপনারা তো অনেক সময় স্ক্রোল করার সময় দেখবেন এই টাইপের ভিডিও অনেক আসে, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। অথবা আরেকটা বিষয় আপনাদের দেখায় যে আমরা তো এটা দেখলাম, এরপরে ধরেন আমরা অনেক কিছু বিষয় আছে যে আমরা কি করতে পারি, কোথা থেকে কালেক্ট করব, অনেক সময় লেখা বা এগুলো কোথা থেকে কালেক্ট করব, সেটার জন্য আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। এই যে চ্যাট জিপিটি আর কি, এখানে এসে আপনারা বাংলায় লিখতে পারবেন। এটার ইউজ শেখা লাগবে, এটা ইউজ শিখতে পারলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। লিখতে পারবেন যে কি জীবন নিয়ে কার যে কোনো ব্যক্তির দিতে পারেন, যে হুমায়ুন আহমেদের কি 10টি বাণী লিখে দাও, এই যে দেখেন লিখে দিবে, দেখেন খুব দ্রুত লিখে দিল। তো এই প্রত্যেক একটা লেখা কি করবেন, আপনি কপি করবেন, কপি করে ঠিক ফটোশপে যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা এটা তৈরি করে মানে কপি পেস্ট করে আপনারা কি করতে পারেন, এই দেখেন সে কিন্তু লিখে দিল 10টা, এখান থেকে 10টা বানিয়ে দিয়ে আপনি 10টা রিলস বানাতে পারেন, কোনো ব্যাপারই না। এখন এটার সাথে যদি বলেন যে প্রতিটি বাণীর সাথে রিলেটেড ইমোজি দাও, রিলেটেড ইমোজি দাও, দেখেন তখন ইমোজি দিয়ে লিখে দেবে। আপনি চ্যাট জিপিটিকে যদি ইউজ করা শিখতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু করতে পারবেন। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইমোজি দিয়ে দিচ্ছে, ঠিক না? তো এগুলো আপনি কি করবেন, কপি করবেন, ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে কপি পেস্ট করবেন, পেস্ট করে এই যে এই টাইপের ছবি তৈরি করবেন, ছবি তৈরি করে আপনি আপনার ভোকাল দেবেন, এবং ভোকাল দিয়ে আপনি এইগুলো প্রতিদিন 2টা করে দেন, 1 মাস ট্রাই করে দেখেন, আপনার 1 মাসে 60টা ভিডিও রিলস দেন, দেখেন আপনার ফলাফল কী আসে। এই যে দেখেন আমি 10টা পেয়ে গেছি। তো এইভাবে আপনি যে কোনো মানুষের, হুমায়ুন আহমেদ বলতে পারেন, হুমায়ুন ফরিদি, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল, এলন মাস্ক বা বিল গেটস, যাকে ইচ্ছা আর কি বলতে পারেন, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনারা একটা পেজ তৈরি করেন। হ্যাঁ, পেজটা অবশ্যই ইউনিক নাম দিবেন আর কি। এখন ইউনিক নাম কীভাবে খুঁজবেন সেটাও একটু দেখিয়ে দিই। এই যে ফেসবুকে আসবেন, এখানে লিখবেন যে আপনি আসলে কী নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, যে মোটিভেশনাল বা লাইফ লেসন, অথবা বাংলা যদি লিখতে চান যে জীবনের অথবা জীবনের বাস্তব কথা লেখ, আমি একটা লিখছি আর কি, আপনারা এখানে সার্চ করবেন বাস্তব কথা। বাস্তব কথা লিখলেন, লেখার পরে দেখবেন এই যে এই পাশে পেজ লেখা আছে, পেজে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন তার মানে বাস্তব কথার অনেকগুলো পেজ আছে, তার মানে আপনি এটা দিয়ে পেজ খুলবেন না। হ্যাঁ, অথবা বাস্তব কথা যদি 2 দেন, বাস্তব কথা 2.0 দিয়ে এন্টার দিলেন, মানে আপনি এভাবে ইউনিক নেম খুঁজবেন আর কি। হ্যাঁ, আবার পেজে ক্লিক দিবেন, তো দেখেন বাস্তব কথা 2.0 দিয়ে অনেক পেজ খোলা আছে, তার মানে আপনি এটা দিয়ে খুলতে পারবেন না, আপনি অন্য একটা নাম দিবেন, ঠিক না? অন্য একটা নাম দিয়ে এখানে কি বাস্তব জীবন দিতে পারেন, মানে আমি একটা দেখাচ্ছি আর কি, আপনারা এইভাবে খুঁজবেন, পেজে ক্লিক দিবেন, দেখবেন এই যে এটা দিয়েও কি করা আছে, পেজ খোলা আছে। তো এটা দিয়ে আপনি খুলবেন না, নতুন এরকম খুঁজবেন যে কি নাম দিলে পেজটা ইউনিক হয় আর কি। তো এইভাবে খুঁজে আপনারা নাম দিবেন এবং এইভাবে ভিডিও তৈরি করুন, রিলস ভিডিও তৈরি করে আপনারা আপলোড দিতে থাকেন, তাহলে
দেখবেন যে ভালো কিছু হবে। এখন বলতে পারেন যে আচ্ছা আমরা রিলস বানালাম, তাহলে আমাদের শর্টস ভিডিও কখন বানাবো, সরি লং ভিডিও। লং ভিডিও হচ্ছে পরের বিষয়। লং ভিডিও ইনস্ট্রিম অ্যাড এটা অনেক ঝামেলার, এখন আরও বেশি ঝামেলা। আপনারা রিলস নিয়ে কাজ করুন, মাস 3 মাস অন্ততপক্ষে আজকে বা কালকে থেকে যদি শুরু করেন 3টা মাস হাতে ধরে প্রতিদিন 2টা শর্টস রিলস দিবেন। একটা হচ্ছে সকাল 10টা থেকে 12টার ভিতরে একটা, আর আরেকটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে। এই 2টা রিলস দেন, তাহলে দেখবেন 3 মাসে কয়টা হবে, 1 মাসে হবে কয়টা, ওই 60 3 4 12 120টার মতো হতে পারে আর কি, এরকমই, হ্যাঁ 120 বা 150 যাই হোক। দেখেন আপনার পেজ কোথায় যায়। হ্যাঁ, আর অবশ্যই রেগুলার দেওয়া লাগবে। একটা ভিডিও আজকে দিলেন, 3 দিন পর একটা দিবেন, এরকম করলে হবে না আর কি, রেগুলার দিয়ে যাওয়া লাগবে, ফেসবুক বা ইউটিউব যাই বলেন। আর এরপরে যখন আপনি রিলস ভিডিওতে মনিটাইজেশন পাবেন বা আপনার ফলোয়ার অনেক বেড়ে যাবে, তারপর ধীরে ধীরে কি করবেন, আপনি রেগুলার ভিডিও মানে লং ভিডিও বানাবেন। তো লং ভিডিও কিভাবে বানাবেন আমি একটু দেখাই। এই যে ধরেন আমি আমার এতে যাই, কই যেন, এই যে দেখেন এখানে আপনি রিলস তো এবার সবগুলো জমাবেন, এখানে কিন্তু আমার সবগুলো রিলস, ঠিক না? এখানে আমার দেখেন কয়টা রিলস আছে, 6টা রিলস আছে। এই 6টা রিলসকে একত্রে করে আপনি লং ভিডিও বানাবেন। তো সেটা কিভাবে করবেন, আবার এই যে ক্যাপকাটে যাবেন, ক্যাপকাটে যাওয়ার পর এই ক্রিয়েট প্রজেক্টে যাবেন, তারপরে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্ট থেকে এই যে ধরেন এখান থেকে, সরি আমি এতে যাই, এই যে আমার এখান থেকে এই 6টা রিলস সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি প্লাসে ক্লিক দিলাম অথবা একসাথে ড্র্যাগ করে এখানে ছাড়লাম। ছাড়ার পর এখান থেকে আমরা কি করব, রেশিওতে যাব। রেশিওতে যাওয়ার পর 16:9 করে দেবো। আগে করেছিলাম 9:16 রিলস, আর এটা হচ্ছে রেগুলারের জন্য। তো এখন রেগুলার করলাম, সাইডে দেখেন খালি, তখনই আমি কি করব, এই ভিডিওগুলোকে সিলেক্ট করে নিচে যাব। নিচে যাওয়ার পর ক্যানভাস আসবে, ক্যানভাস থেকে নান থাকবে, নান থেকে ক্লিক করে ব্লার করে দেবো, ব্লার থেকে একটা সিলেক্ট করে দেবো। এই যে দেখেন এখন কিন্তু আমার কি হলো, দেখেন জীবন নষ্ট হয়। 3 করুন, সম্পত্তি ভাড়া দেন। দেখেন এখন কিন্তু আমার এটা কি হয়ে গেল, এই যে অতিরিক্ত 8টি বিষয় থেকে দূরে থাকবেন। 1 অতিরিক্ত এখন কিন্তু এটা আমার এই যে এক্সপোর্ট যখন করব, এক্সপোর্ট করলে কি হয়ে যাবে, এখন এটা লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আগে রিলস ভিডিও নিয়ে কাজ করুন, পরে রিলস যখন তৈরি করতে পারবেন তখন এরপরে আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে আমরা লং ভিডিও বানাতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখাবো ইংলিশ কোয়ান্টিটি নিয়ে কীভাবে কাজ করবেন। হ্যাঁ, ইংরেজি, এটা তো আমরা বাংলা দেখলাম। আবার আরেকটা কথা বলি ফাঁকে, যে আমি একটু আগে বললাম যে এখানে আমাদের এই যে পাপিয়া আপু আছে বা এরকম অনেকে আছেন যাদের ভোকাল ভালো আর কি, কণ্ঠস্বর সবার সুন্দর হয় না, তো অনেকের কণ্ঠস্বর সুন্দর, বাচনভঙ্গি সুন্দর। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু আপনার একটা অ্যাসেট, গড গিফটেড একটা অ্যাসেট, এটাকে আপনি ইউজ করে ভালো কিছু করতে পারেন। আপনি একই ভোকাল বা এই যে রিল, আচ্ছা এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, এই যে আমরা যে রিল ভিডিওটা বানালাম, সতর্কমূলক, এই রিল ভিডিওটাই কিন্তু এট এ টাইম একসাথে আপনি ফেসবুকে দিতে পারবেন, ইউটিউবে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, টিকটকে দিতে পারবেন। তো ইউটিউব এবং ফেসবুক একসাথে দিবেন, তো দেখবেন ইউটিউবেও আপনি মানে আফটার কি বলে, মানে আফটার এ পিরিয়ড একটা সময় আপনি সেখান থেকেও যদি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি রেগুলার কাজ করেন। এগুলো ভিডিও ভালো চলে। আবার দেখবেন কিছু ভিডিও আছে ইমোশনাল কথাবার্তা, আবেগী, হ্যাঁ, বা কবিতার ভাষা, ইমোশনাল কথা বা আবেগী কথাবার্তা, এগুলো যখন যাদের ভোকাল ভালো আর কি, তারা ইচ্ছা করলে ওই যে অডাসিটির কাজটা শিখে আপনারা আপনাদের ভোকাল দিয়ে এগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং ভালো কিছু হবে। তবে আবার বলে রাখি, এটা 1-2 দিনের মানে মামলা না, অনেক দিনের মামলা। আপনাদের পরিশ্রম করে যাওয়া লাগবে, সাধনা করতে হবে আর কি। আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবো 10টা থেকে। হ্যাঁ, আর আগামীকালকে ওই যে ফেসবুকের জন্যই কিভাবে আমরা ইংরেজি ভিডিও তৈরি, ইংরেজি নিশ নিয়ে কাজ করব, ইংরেজি ভিডিও। তো ভিডিও তৈরি করার আগে কেন শেখাচ্ছি, যখন ইউটিউবে মূলত আমরা এগুলোই করব, তখন আপনারা একটু ভালো করে জেনে যাবেন যে আসলে আমি এটা তৈরি করলে আমার জন্য এটা লাভ হবে আর কি। আর ইউটিউবে যদি ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, সেটা যে আপনাদের কত পরিমাণ লাভ হবে সেটা মানে বলার অপেক্ষা রাখে না আর কি। আর অবশ্যই যে দেখেন আমি চ্যাট জিপিটিকে ইউজ করে খুব দ্রুতই আমরা
স্ক্রিপ্ট নিতে পারি আর কি, আমাদের এত কিছু করা জাস্ট কপি পেস্ট আর কি। এই কারণে আমি বলেছিলাম যাদের কম্পিউটার একটু বেসিক আছে তারা এই কাজগুলো করবেন। আচ্ছা, এখন আপনাদের কারো কিছু কথা থাকলে বলতে পারেন। আজকে আপাতত এই পর্যন্ত আর কি। এই যে এতক্ষণ কথাবার্তা হলো আর কি, এর ভিতরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম সব মিলে ক্লাস কয়টা হবে? আমার ইচ্ছা আছে 4-5টা। হ্যাঁ ধরেন ভেরি গুড। প্রতিদিন একটা না প্রতিদিন হবে না গ্যাপ থাকবে? একটা না করলে ভালো হয়, কারণ আমার একটু মানে শারীরিক অসুস্থতার মধ্যে যাচ্ছি, তো ধরেন কালকে বা এই সপ্তাহের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ওই যে লাস্টে, সবগুলো ক্লাসেই টেলিগ্রাম গ্রুপে আমরা রেকর্ডেড ভার্সন জি পাবো, জি তাই না? ইনশাল্লাহ পাবেন। তবে আমার আরেকটা টার্গেট আছে আপনাদের, ওই যে ব্লগ আর ওয়েবসাইট তৈরি করে, আপনি তো লেখালেখি করেন, হ্যাঁ অনেকে আছে, এই ব্লগ আর ওয়েবসাইট তৈরি করে এখান থেকে কিন্তু আমরা একটা ইনকামের সোর্স আছে আর কি। তো এটাও আমি দেখাবো আপনাদের, ওইটাও একটা সিক্রেট মেথড। কিন্তু কথা হচ্ছে আপনাদের পরিশ্রম করা লাগবে আর কি, হ্যাঁ সময় দেওয়া লাগবে। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা ও আচ্ছা, এখানে যারা আছেন অনেকে আবার ওই যে আমাকে অনেক সময় জানতে চায় আর কি যে আমার ফ্রিল্যান্সিং এর কি অবস্থা। আসলে গ্রামে আসার পরে একদম অলস হয়ে গেছি, এই আগের মতো কাজ করি না, মানে তারপরেও কাজ নাই নাই বলতে বলতে একটু দেখাই। তো আমার আগের আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার যে কলিগ ছিল তার আইডিটা চালাচ্ছি, তো কাজ নাই নাই বলতে তারপর দেখেন $1432 মতো কাজ করেছি এ পর্যন্ত। তো ফাইবারে খুব একটা আগের মতো সময় দিই না আর কি, হ্যাঁ সময় দিলে হয়তো আবার শুরু হবে। তো এখন একটু অলসও হয়ে গেলাম, আগের মতো কাজ করি না। আর একটা বড় বিষয় হচ্ছে কি, আগে যে কাজগুলো করতাম এইগুলো এখন আপনার এআই আসার পরে এগুলার মানে ডিমান্ড আগেরগুলো নাই, এখন এআই দিয়ে করতে হয়, এই টুকটাক করি আর কি। তো আপনারা আগে এই কাজগুলো শিখেন, হ্যাঁ শিখলে যখন পরে দেখবেন ধীরে ধীরে অন্য সেক্টরে যেতে পারবেন আর কি, ফ্রিল্যান্সিং বলেন বা অন্য সেক্টরে যেতে পারবেন, কিন্তু আগে এই বেসিকগুলো শেখা লাগবে। ফাঁকে যে আপনাদের বললাম ওই যে ফটোশপটা সম্পর্কে একটু ধারণা নিতে, ক্যাপকাট, অডাসিটি, এগুলো মানে আপনার আমাদের ভাত মাছের মতো লাগবে আর কি, যখন এই সেক্টরে কাজ করবেন এগুলো লাগবেই। আর ফেসবুকে আপনারা কাজ করুন, ফেসবুকে কিন্তু ইউটিউবের থেকে ভালো টাকা দেয়। যদি 2-3টা এই রিলসগুলো দেখবেন, আপনি আপলোড দিয়েছেন হঠাৎ করে দেখবেন রাত্রে ঘুমালেন সকাল থেকে উঠে দেখবেন যে ভাইরাল একটা, ঠিক আছে? তো এগুলা কাজ করতে পারেন আর কি। আমার মনে হলো যে না এগুলো আপনাদের একটু জানাইলে হয়তো আপনারা যদি কাজ করেন রেগুলার তা ভালো কিছু করতে পারবেন আর কি। একটা রিকোয়েস্ট ছিল আর কি স্যার। জি জি এটা হচ্ছে যেহেতু আমরা টেম্পোরারি লিংক দিয়ে জয়েন করছি, এটা তো গ্রুপের বাইরের কেউ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে আমার মনে হয় ওইটা ট্রাস্টেড না দিয়ে ওপেন করে দিলে ওই ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট হয় না আর কি, আপনাকে বারবার দেখতে হয় না যে কাকে অ্যাডমিট দিতে হবে। ওই যে মানে আলাদা লিংক এরকম কিছু, হ্যাঁ যে পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো এরকম। না না না, আমি বলছি ক্লাসের মাঝখানে দেখতে হয় যে কে অ্যাডমিট হতে চাচ্ছে, কে জি আবার জি জয়েন। এটা ওপেন করে রাখলে ট্রাস্টেড না দিয়ে হ্যাঁ হ্যাঁ। মানে সরাসরি লিংকে ক্লিক করলেই যেন ঢুকে যায় আর কি, ও তাহলে আচ্ছা ক্লাসে আচ্ছা আচ্ছা, মানে আমি মনোযোগ নষ্ট হয় না। আমি অ্যাপ্রুভ ছাড়া যেন ঢুকতে পারি এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ভাই আচ্ছা, ইনশাল্লাহ করে দেবো, হ্যাঁ। আচ্ছা আর কেউ কিছু বলবেন কি? না বললে মানে অফ করবো আর কি আজকে।